ম্যাডাম আপনার অর্ডার। মোনা, তুমি কি ব্যাপার মোনা, কে আসছে? কি ব্যাপার, তোমরা কি দুজন দুজনের চেনো? ইয়ে মানে ফ্রেন্ড, ভার্সিটিতে আমরা একসাথে পড়তাম। ও আচ্ছা, ভার্সিটি লাইফের ফ্রেন্ড। তো আসুন, ভেতরে আসুন, বসুন। না না ভাইয়া, আমার তো অনেকগুলো কাজ বাকি আছে, এখনো অনেকগুলো ডেলিভারি করতে হবে। আরে ভাইয়া ঠিক আছে, বুঝলাম তো, এগুলো ডেলিভারি তো আপনি পরেও করতে পারবেন, তাই না? ফ্রেন্ডের বাসায় এতদিন পর আসছেন, না বসলে কেমন দেখায় না? আসুন ভেতরে আসুন। মোনা, তুমি কিছু বলছো না কেন? আপ, ঠিকই তো বলছে, আসলে ওর তো অনেক কাজ বাকি আছে, এখন যদি বসে তাহলে তো দেরি হয়ে যাবে, পরে আরেকদিন আসবে না। আর তুমিও না, দেখি ভাইয়া আসুন তো, আপনি ভেতরে আসুন। তারপর ভাইয়া বলুন, কি অবস্থা? আপনাদের ফ্রেন্ডশিপ সম্পর্কে কিছু বলুন। আসলে মোনা তো ওর ব্যাপারে কিছু বলে না কখনো। আচ্ছা, তার আগে আপনি বসুন, আপনার জন্য আমি পানি নিয়ে আসি। আলিফ, আম- আমি আমি তোমাকে বুঝিয়ে বলতেছি, মানে আমি না, মানে যে তোমার ফিনান্সিয়াল ক্রাইসিস, তারপরে মানে সব কিছু মিলিয়ে না আমি আসলে তোমার সাথে হ্যাপি ছিলাম না। আর এসবের জন্য আসলে আমি কখন কিভাবে কি করে ফেলেছি, মানে আমি এই ফাঁদে কিভাবে পা দিলাম আমি না নিজেও জানি না। মানে ওর সাথে আমি কখন জড়িয়ে গেছি আমি না বুঝতে পারি না। আমি শুধুমাত্র মানে ভালো থাকার জন্য, ভালো পোশাক আশাক পরার জন্য আমি ওর সাথে রিলেশনে আসছি। আমি আসলে তোমার এই দারিদ্রতা আমি নিতে পারতেছিলাম না, মানে আমার খুব কষ্ট হচ্ছিল। আই এম সরি। কতদিন হ্যাঁ, সম্পর্কটা, কতদিনের? 6 মাস। তারপর ভাইয়া আপনাদের ফ্রেন্ডশিপ সম্পর্কে কিছু বলুন। কতদিনের ফ্রেন্ডশিপ, কিভাবে পরিচয় হলো? ওই যে বললাম, ভার্সিটির বন্ধু, ভার্সিটিতে একসাথেই পড়াশোনা করতাম, 4-5 বছর একসাথে থাকতে থাকতে অনেক ভালো লেগে গেছিল, বলতে পারেন যে ভালোবেসে ফেলছিলাম, বিয়েও করতে